আজ থেকে শুরু হয়েছে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার পূজ্যবাদক। এই দেশকে যিনি একদলীয় দুঃশাসনের অন্ধকার গর্ত থেকে তুলে নিয়ে এসে বহুদলের আলোয় উদ্ভাসিত করেছিলেন। আর এই দিনেই আমাদের এক সময়ের ছাত্র রাজনীতির নেতা আহ্বাব, যে এখন সুদূর প্রবাসে থেকেও দলের দায়িত্ব পালন করছেন, অত্যন্ত খেটে একটি পরিশ্রম করে একটি বই লিখেছেন, অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। আমি বইটি হাতে নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখেছি, এখানে তার শ্রম আছে। এখানে একজন রাষ্ট্রনায়ককে বিচার বিশ্লেষণ করার জন্য যে অন্তর্দৃষ্টি দরকার, সেই অন্তর্দৃষ্টি নিয়েই সে লিখেছে। বইটি সম্পর্কে আমার তেমন কোনো সমালোচনা নেই, শুধু প্রচ্ছদটি খুবই একটু গতানুগতিক হয়েছে, আর একটু ব্যতিক্রম করা যেত, কিন্তু ভিতরের লেখাগুলি এটি সবার কাছে আমি মনে হয়, এমনকি দলমত নির্বিশেষে সবার কাছেই পাঠ্য হিসাবে বিবেচিত হতে পারে বলে এটি আমার বিশ্বাস। বন্ধুরা, আমরা একজন রাষ্ট্রনায়ক, তিনি কিভাবে রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত হন সেটার বিচার বিশ্লেষণ দরকার যারা আমরা রাজনীতি করি। আর এই বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সমস্ত গুণী ব্যক্তি, বিশ্লেষক, বুদ্ধিজীবী, অধ্যাপক, একাডেমিশিয়ান কাজ করেছেন, আমরা সেখান থেকে আরো বেশি করে বুঝতে পারি, আরো বেশি করে জানতে পারি যে একজন মানুষ কিভাবে রাষ্ট্রনায়ক হন। তিনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করেন, কিন্তু জাতির ক্রান্তিকাল যখন এসছে তখন তিনি কেন জানি কোনোভাবে হাল ধরেছেন, যেমন 71 সালে তেমনি 75 সালে। 71-এ দোদুল্যমান রাজনীতিবিদ। একটা অত্যন্ত সত্য কথা, 23শে মার্চ ইয়াহিয়া খানের সাথে বাংলাদেশের এই অঞ্চলে তৎকালীন পূর্ব পাকিস্তানের যিনি প্রতিনিধিত্ব করছেন, সেই সময় জনপ্রিয়, তিনি অনেক আসনে আওয়ামী লীগ তখন জিতেছে, তার নেতা শেখ মুজিবুর রহমান। তিনি মরহুম শেখ মুজিবুর রহমান আলোচনা করছিলেন ইয়াহিয়া খানের সাথে। একটা প্রশ্ন, সেটা কি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান যেটি বাংলাদেশ, সেই স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলেন না ক্ষমতা হস্তান্তর? এটা তো বড় মৌলিক প্রশ্ন। উনি তো ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছেন। তার 7ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত প্রত্যেকটি বক্তৃতার মধ্যে ওরা আমাদেরকে, আমরা সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ, এবং সরকার গঠন করার কথা শেখ মুজিবের নেতৃত্বাধীন দলটি, সেটা পশ্চিমারা দিচ্ছেন, এটা সত্য কথা। কিন্তু তারপরে বিষয়টি হচ্ছে যে উনি যে বার্গেনিংটা করছেন, সেই বার্গেনিংটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে, এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের যে জাতিসত্তা যে বিষয়টি, তিনি বাঙালি শব্দটি কে নিয়ে বার্গেনিং করছেন, এবার আমাদেরকে দেখতে পারে না, যেন করছে না। কিন্তু যদি দেখতে পারতো, যদি ক্ষমতা দিয়ে দিত, তাহলে সব ঠিক আছে। এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি না, যে একটি দেশের স্বাধীনতার জন্য যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির মধ্যে বিভিন্ন সময়ে এই কথাটি চলে আসে যে কবে আপনারা স্বাধীনতা দিচ্ছে। যেমন ভারতের স্বরাজ আন্দোলন হচ্ছে, পূর্ণ স্বাধীনতা কথার আগে স্বরাজ আন্দোলন করছেন তখনকার জাতীয় নেতা, যারা স্বরাজ্য দল গঠন করেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এইভাবে ক্রমান্বয়ে সম্ভবত 1929 বা 30 সালের দিকে কংগ্রেস তারা পূর্ণ স্বাধীনতার কথা তাদের রেজলিউশন নেয়। তো সেইখান থেকে 47 সাল পর্যন্ত তাদের সকল বার্গেনিং হচ্ছে, তোমরা কবে যাবে, ব্রিটিশ কবে যাবে, তোমরা কবে স্বাধীন। এর মধ্যে দিয়ে বিভিন্ন অংশ, কেউ
সশস্ত্র সংগ্রাম করছেন, কেউ বিপ্লববাদের মন্ত্রণা নিয়ে কাজ করছেন, অনেকে সেদিন মারা গেছেন। বাদল, দীনেশ, ক্ষুদিরাম আমরা সবাই জানি। এইভাবে বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে এক ধরনের বিপ্লবী আন্দোলন চলছে। সর্বশেষ তো কয়েক বছর ধরে নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে একটি বাহিরে একটি আজাদ হিন্দ ফোর্স গঠন করে তারা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোন ঘটনা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ নিয়েছিলেন